আমরা শেয়ার যখন মানে বিলি করা হয় বা ইস্যু করা হয়, শেয়ারের যখন মানে ক্রয় বিক্রয়ের যে বিষয়গুলো আমরা দেখছি যে মানে যৌথ মূলধনী কোম্পানির যে মূলধনগুলো আমরা দেখেছি যে মানে মূলধনটা কীভাবে সংগ্রহ করা হয়, শেয়ার ফরম্যাটে সংগ্রহ করা হয়। এতে আবার শেয়ারের যেই বিষয়গুলো তুমি এর আগে দেখেছো, শেয়ার মানে কি বলে মানে কি বলে সমমূল্যে বিক্রি করা হয়, যে 100 টাকার শেয়ার 100 টাকায় মূল্যে বিক্রি করলাম। আবার অবহারের কথাও দেখেছি, অধিহারের কথাও দেখেছি, এই একটা বিষয়। আবার আমরা শেয়ার যখন পাই, শেয়ারের আবেদন যখন পাই, শেয়ারের যতগুলো শেয়ার ইস্যু করেছি সেটাও পাইতে পারি, যতগুলো শেয়ার তার চেয়ে বেশি আবেদন পেতে পারি, আবার যতগুলো শেয়ার আমরা ইস্যু করি তার কমও আমরা আবেদন পেতে পারি। এই মানে মানে কি বলে দুইটা বিষয় আমরা চিন্তা করবো। একটা হলো ফার্স্ট, যে আমার শেয়ারের মূল্যটা কত, এখানে অবহার আছে কি নেই, অধিহার আছে কি নেই, বা মানে এই দুইটা যদি না থাকে তাহলে তো সমমূল্যেই থাকলো। আবার আরেকটা বিষয় চিন্তা করা যে আমি যে শেয়ার আবেদনটা করে মানে পেয়েছি, এটা কি যতগুলো শেয়ার ইস্যু করেছি ততগুলোর আবেদন পেয়েছি, না কম পেয়েছি, কম শেয়ারের আবেদন পেয়েছি, নাকি বেশি শেয়ারের আবেদন পেয়েছি। এই তিন বিষয়গুলো মানে চিন্তা করলেই তুমি একদিকে যেতে পারবা। আচ্ছা, আমরা একটু দেখি এখানে আমাদের যখন আমরা জাবেদাগুলো একটু যদি খেয়াল করে দেখি, যে আমরা যদি সমহারে শেয়ার বিক্রি করি, এটা হলো সবচেয়ে সিম্পল ওয়ে, সবচেয়ে সিম্পল ওয়ে, যে আমরা শেয়ার আবেদনের টাকা সাথে টাকা পাওয়া গেল, ব্যাংক হিসাব ডেবিট হলো, এই যে ব্যাংক হিসাব ডেবিট হলো, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হলো। মানে এটা সিম্পল একটা বিষয়, যে আমরা শেয়ার আবেদন মানে কি বলে ওই যে শেয়ার আবেদনের টাকা পেলাম। আর যেহেতু এখানে সমহারে শেয়ার মানে বিষয় আছে, তার মানে এখানে কোনো অধিহার অবহারের বিষয়টা থাকবে না। আর আমরা শেয়ার মানে যেই টাকাটা আমরা শেয়ার আবেদনে পেয়েছি, যেহেতু এখানে সবই সমান, আমাদের শেয়ার মূল্য সেম, মানে কোনো পরিবর্তন হয়নি, এবং শেয়ারের ইস্যুকৃত শেয়ার বা আবেদনকৃত শেয়ারের কোনো পার্থক্য হয়নি। যত কটা শেয়ার ইস্যু করছে তত করে আবেদন পেয়েছি। তো সরাসরি আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মানে শেয়ার আবেদনের টাকাটা আমরা শেয়ার মূলধন হিসেবে যা আছে সেটাই ট্রান্সফার করে দেবো, আমাদের প্রবলেম শেষ। এখানে আর কোনো মানে জার্নালের ক্ষেত্রে আর কোনো মানে সেকেন্ড পয়েন্ট নাই। ঠিক একই বিষয়টা যদি আমরা এইখানে দেখি, অধিহারের সময় যদি দেখি, অধিহারের সময় যদি আমরা এই বিষয়টা খেয়াল করে দেখি, যে আমাদের যে ব্যাংক হিসাবের যে টাকাটা আমরা পেলাম, ঠিক আছে, ব্যাংক হিসাবের টাকাটা পেলাম, শেয়ার আবেদনের টাকা আমরা এই জার্নালটা তিনও জায়গায় সেম থাকবে। আমি যদি সমহারে শেয়ার বিক্রি করতে গিয়ে যেটা পাবো, আমি অধিহারে মানে যখন বিক্রি করব সেটাই সেটাই পাবো হবে জার্নাল, এবং অবহারের সময় একই রকম জার্নাল। তুমি তিনটা মানে তুলনা করতে গেলে তুমি ব্যাপারটা এইখানে দেখতে পারো, যে আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাই, এটা যদি সমহারেও হয়ে থাকে, সমহার মানে কি 100 টাকার শেয়ার আমি 100 টাকার মূল্যে বিক্রি করেছি, যদি যেটা জার্নালটা হবে, আবার অধিহারের ক্ষেত্রে আমার সেম জার্নালটাই হবে, আর অবহারের ক্ষেত্রে সেম জার্নাল। দেখো, মানে যখন আমরা সমহার, অধিহার, অবহার তিনও বেলায় আমার এই যে মানে আমার প্রথম জার্নালের কোনো চেঞ্জ হবে না। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই কথাটাই যখন আমার মানে মূলধন ট্রান্সফারের দিকে চলে যাবে, দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু আমার এটা সমহারে ছিল, সিম্পল, জাস্ট শেয়ার আবেদনের টাকাটা শেয়ার মূলধন হিসেবে ট্রান্সফার করে দেবো। কিন্তু এইখানে অধিহারে যে বিষয়টা আছে, তার মানে আমি শেয়ার আবেদন হিসাব ডেবিট করব, আর শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন মানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করে দিলাম, শেয়ার অধিহার হিসাবে ক্রেডিট করে দিলাম। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে আমি 100 টাকার শেয়ার আমি 110 টাকায় বিক্রি করেছি, 110 টাকা আবেদন পেয়েছি, 110 টাকা, তাহলে আমার শেয়ার আবেদনে যাবে 110 টাকা, যতটা শেয়ারের আবেদন পেয়েছি তার সাথে 110 গুণ হবে। ঠিক ওইটাই এবার মানে আবেদন মানে আমার যতগুলো শেয়ার ইস্যু করেছি তার সাথে আবার 100 গুণ করে আমার যেটা হবে সেটা আমি শেয়ার মূলধন হিসেবে দিয়ে দেবো, শেয়ার মূলধন হিসেবে দিয়ে দেবো। আবার যখনই আমার অধিহারে যাব, যতগুলো শেয়ার ইস্যু করেছি তার সাথে আমি ওই শেয়ার ইস্যুর 10 টাকা গুণ করে আমি শেয়ার অধিহারে করে বসাই দেবো। জার্নালটা তুমি আগে লিখবা এরকমভাবে, শেয়ার কি বলে আমার শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব
ক্রেডিট। তারপর টাকাটা তুমি ওই টোটাল যে আবেদনের এই যে এইখানে যে আবেদনটা ছিল এই টোটাল টাকাটাই, এই টোটাল আবেদন টাকাটা এখানে যাবে, তারপর ওই টাকাটা দুইটা ভাগ হয়ে শেয়ার অধিহারটা অধিহারে করে যাবে, মূলধনটা মূলধনে করে যাবে। এই জার্নালটা আবার যদি অবহারের দিকে দেখি, দেখো এই যে শেয়ার আবেদন হিসাব ডেবিট হলো, যত টাকা পেয়েছি আমি কিন্তু কম টাকা পেয়েছি, শেয়ার অবহারে কিন্তু আমি কম 100 টাকার জায়গায় 90 টাকা পাবো, 10 টাকা কম পাবো। তাহলে এই যে আমি 90 টাকা পেলাম, আমি শেয়ার আবেদন করে 90 টাকা করে গুণ করে দেখাবো, আর শেয়ার অবহারে 10 টাকা গুণ করে দেখাবো। তাহলে এই টোটাল যোগফলটাই আমার শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট হবে। শেয়ার মূলধন হিসাবে কিন্তু আমার টোটাল 100 টাকা করেই যাবে। দেখো আমি লাস্ট একটা জিনিস ব্রিফ করবো, সেটা হলো যে আমার অধিহারের শেয়ার বিক্রি করলে যদি আমার 100 টাকা শেয়ার মূল্য হয়ে থাকে, আমার শেয়ার মূলধন হিসেবে কিন্তু 100 টাকাই যাচ্ছে, বাকিটা আমার অধিহারে যাচ্ছে। আবার এইখানেও অবহারে যাই যাচ্ছে কিন্তু আমার টোটাল 100 টাকা কিন্তু আমার শেয়ার মূলধনে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা জায়গায় দেখো শেয়ার শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, কিন্তু শেয়ারের মূল্য সবসময় 100 টাকা 100 টাকাই থাকবে। এখানে মানে তুমি সমহারে বিক্রি করো, সে অধিহারে বিক্রি করো বা অবহারে বিক্রি করো, যেখানে বিক্রি করো না কেন তোমার শেয়ার মূলধন হিসাবটা শেয়ার মূলধন হিসাবে ওই 100 টাকাই যাবে। যদি কম পাও তাহলে অবহারে যাবে, আর বেশি পেলে বেশি পেলেও অধিহারে যাবে। আর যদি কোনো কিছু না হয় তাহলে সমান। তাহলে সমান